সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকেই জানাচ্ছি বৈকালিক সাদর ও শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখেই আমি যে কথাটুকু আমার জরুরি না বললে নাই হয়। আমরা মানুষ হিসাবে কত অত্যাচারী হয়েছি, আমি কার পাশে দাঁড়িয়ে এই কথাটা বলছি। আমরা নেগেটিভ অর্থেই বলি আর পজিটিভ অর্থেই বলি, শকুন বলে থাকি। এরাও কিন্তু বিশাল এক প্রাণী, আল্লাহ তাআলার দান। আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বিশেষ করে অন্যান্য দেশে তো আছি, আমাদের বাংলাদেশেও এক সময় দেখতাম শকুনের পাল, শতে শতে শকুন। শকুনের মধ্যে যে মহারাজ থাকতো সে হইল গিদর এবং গিদড়নি। যতক্ষণ পর্যন্ত গিদড়নি কোনো মরা গরু খাবার শুরু না করতো ততক্ষণ পর্যন্ত তার যে অনুসারী শতে শতে ঝাঁকে ঝাঁকে শকুন থাকতো, সেই শকুনরা খাবার খেত না। আর যখনই গিদড়নি খাবার খেত তখনই গিদর যাত্রা শুরু করতো, সাথে সাথেই শতে শতে শকুন খাবার খেয়ে যেত। আজকে সেই শকুন দেশছাড় হয়ে গেছে, দেশে আর নেই, আমরা বিদায় করে দিয়েছি। এক, আমাদের যে পুরনো পুরনো ঘাস গাছালি ছিল সেটাকে কেটে ছেটে আমরা একবারে সাবার করে ফেলেছি। সেই শকুন নিরাপদে বসবে, রাত্রে ঘুম পারবে, রাত্রে ঘুম থাকবে আরামে, সেই ব্যবস্থাপনা আর আজ দেশে নেই। চতুর্দিক দিয়া কারেন্ট, বিদ্যুতায়ন, দেশ ডিজিটাল করা হয়েছে। ডিজিটাল করার মধ্য দিয়ে আমরা কিছু কিছু প্রাণীকে হারিয়ে ফেলেছি, তা হইল এই শকুন। আরো কিছু বিষয়াদি রয়েছে, রাসায়নিক যে ব্যবহার, রাসায়নিকের ব্যবহারের কারণে শকুন আজ বিদায়। আমরা স্বাস্থ্যের উপরে ব্যথানাশক একটা ঔষধ ব্যবহার করতাম পূর্বে, ক্লোফেনাক। সেই ক্লোফেনাক নামক কেমিক্যাল, ক্লোফেনাক নামক আম, ব্যথানাশক যে ট্যাবলেট ইনজেকশন ছিল, তাৎক্ষণিক কাজ করত, কিন্তু ক্লোফেনাকের ক্ষতিকর দিক ছিল। যখন কোনো গরু, ছাগল, হাঁস, মুরগির উপরে ট্যাবলেট ইনজেকশন, গরু বাছুরকে ব্যথা থেকে সারার জন্য আমরা ক্লোফেনাক ইনজেকশন ট্যাবলেট ব্যবহার করতাম, ব্যবহারের একটা পর্যায়ে দেখা গেছে সেই গরু আর বেঁচে নেই। সেই গরু আর গাড়ার কোনো ব্যবস্থাপনা আমরা নিতাম না, মোর গরু মারা গেছে মাঠে ময়দানে ফেলে দিতাম। সেই ক্লোফেনাক গরু ছাগল প্রাণীর উপরে ব্যবহার করা হয়েছে, ক্লোফেনাক কিন্তু শরীর থেকে ধ্বংস হয় নাই। শকুনরা আসতো গোস্ত খাবারের জন্য, সেই শকুনগুলো গোস্ত খেত তার ক্ষুধা নিবারণের জন্য। সে তো গোস্তের সাথে ক্লোফেনাকও খেয়েছে। সেই ক্লোফেনাক থেকে যে ক্ষতিকর দিক, আজ বহু শকুন মারা গিয়েছে। এবং শকুনের যে রাজা গিদর, গিদড়নি, তারা পরিচর্যায় বলেছে যে আমরা এই দেশে আর থাকতে পারবো না। এই দেশে ব্যবহার হচ্ছে, এক হলো গাছ কর্তন শুরু হয়ে গেছে, ক্লোফেনাক নামক বিষ, ক্লোফেনাক নামক অস্ত্র ব্যবহার হয়েছে, এরাও নিজেরাও মরতেছে, আমাদেরকেও মেরে ফেলা হচ্ছে। এই এলাকা থেকে চলে যায়, যে দেশে ক্লোফেনাকের ব্যবহার হয়, বিচার আচার নাই, স্বাস্থ্যবিধি বলতে একজন বিচারক পাওয়া যায় না, ইনসাফ নাই, আমরা আর এই এলাকায় থাকতে পারছি না, এমন কিছু কথাবার্তাও রয়েছে। যত সত্যই হোক, আর যদি বলি যে কিছু কিছু কথা বানিয়ে বলছি, তা না। ক্লোফেনাক এতটাই ক্ষতিকর দিক ছিল, সেই কারণে ক্লোফেনাকের ব্যবহার এখনো পর্যন্ত শেষ হয় নাই এবং বন্ধ হয় নাই, চলছে। অন্যান্য আধুনিক ব্যথানাশক ওষুধের পাশাপাশি এখনো মার্কেটে ক্লোফেনাক পাওয়া যায়। সেদিক থেকে স্বাস্থ্য বিষয়ে যারা জড়িত আছেন, আমাদের স্বাস্থ্যটাও যেন সুন্দর থাকে, ওই প্রশাসনের স্বাস্থ্য বিভাগের লোকদেরকে বিনয়ের সাথে বলে যাচ্ছি,
আপনারা সেই ক্লোফেনাক নামক বিষকে, অস্ত্রকে আমাদের থেকে দূরে সরিয়ে নিন, আমাদের স্বাস্থ্যকে ফিরিয়ে দিন এবং অন্যান্য পশু প্রাণীদের স্বাস্থ্যকে ফিরিয়ে দিন, তাদেরকে বসবাস করার পরিবেশ করে দিন। এই কথা রেখেই আমি আমার ভিডিওর কাজ সম্পন্ন করতে যাচ্ছি। আমার এই কথাটুকু যদি কোনো ভাই ও বন্ধুগণের পছন্দ হয়ে থাকে, আপনারাও এই ব্যাপারে কিছু না কিছু জানবেন এবং অন্যান্যদেরকে জানাবেন। এবং ভিডিওটা যদি বিন্দু ভালো লেগে থাকে, আমাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, এই ভিডিওটা কমেন্ট দিবেন। আল্লাহ।